হ্যালো এভরিওয়ান, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আরো একটা নতুন ভিডিওতে। আজকের ভিডিওটা তোমাদের জন্য, যাতে তোমরাও একজন সচেতন নাগরিক হয়ে এই ইনফরমেশনগুলো জেনে রাখো। তো প্রত্যেককেই অবশ্যই বলবো ভিডিওটাকে একদম শেষ অবধি দেখবে, এবং যারা যারা আমাদের এই চ্যানেলে নতুন রয়েছে চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে দেবে। তো দেখতেই পাচ্ছ আজকের বিষয়টা হচ্ছে, অর্থাৎ 1 এপ্রিল 2026 থেকে কিন্তু ডিজিটাল পেমেন্টে কিছু চেঞ্জেস আসছে এবং সেটা আজকে থেকেই শুরু হচ্ছে। আর 1 এপ্রিলের কথায় যদি আসি, অ্যাকর্ডিং টু আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স এর কথায় আমরা যদি দেখি, সেটা হচ্ছে 1 এপ্রিল 1935-এ কিন্তু আরবিআই, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, তার প্রতিষ্ঠা আমরা বলতে পারি। 1935-এ হচ্ছে আরবিআই গঠন, এবং তারপরে তখন সেই সময় কিন্তু হেডকোয়ার্টার কোথায় ছিল? কলকাতা। এবং তারপরে 1937 যেখানে সদর দপ্তর পরিবর্তন হলো মুম্বাইতে, এবং তারপরে 1949-এ তার ন্যাশনালাইজ হলো কার? রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার। এবার দেখে নি কি কি নিয়ম পরিবর্তন হতে চলেছে। আমরা প্রত্যেকেই জানি 1 এপ্রিল থেকে 31শে মার্চ অব্দি এটা গোটা ফিনান্সিয়াল ইয়ার চলে, এবং তারই মধ্যে 2026 অর্থাৎ 25-26 শেষ হয়ে এটা কিন্তু 26-27 শুরু হলো, যেখান থেকে নিয়মটা শুরু হচ্ছে। এবং রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া তার এই প্রতিষ্ঠা দিবসের দিন থেকেই সেগুলো শুরু হলো। প্রথমেই দেখে নি কি কি হয়েছে আর আগে কি ছিল। সবার প্রথমে আসছি যে ডিজিটাল পেমেন্ট নিয়ে আমি কথা বলছিলাম, যেটা হচ্ছে ওটিপি। কারণ আগে শুধুমাত্র ওটিপি দিয়ে তোমার ডিজিটাল পেমেন্ট, ইন দ্য সেন্স আমাদের ধরো কোনো স্ক্যান করলাম, সেখানে ওটিপিটা দিলাম, দেন হয়ে গেল তোমার যেটা ওটিপি ইন দ্য সেন্স বা বলতে পারো সিকিউরিটি পাসওয়ার্ড আমরা দিলাম, আবার তারপর সাথে সাথে পেমেন্ট করছি। বাট এখন কিন্তু শুধু ওটিপি হবে না, তোমাকে যখন পেমেন্ট করতে হবে ঠিক সেই সময় তোমার ফোনে আরেকটা পিন থাকবে, সেই পিনটাও কিন্তু পেমেন্ট করতে হবে। অর্থাৎ দুটো ফেজে কিন্তু এখন থেকে ডিজিটাল পেমেন্ট হবে। ট্রেনের টিকিট বাতিল, এটা তো আগের ভিডিওতেও তোমাদেরকে বলে দিয়েছিলাম যে আগে কিন্তু 8 ঘন্টা আগে বাতিল করা যেত, আর এখন কিন্তু তোমার 8 ঘন্টা আগে মানে 4 ঘন্টা আগেও আগে বাতিল করা যেত, আর এখন কিন্তু 8 ঘন্টা সময়সীমার পরে যদি হয়ে যায় তাহলে কিন্তু তুমি তোমার ট্রেনের টিকিট আর বাতিল করতেও পারবে না। মানে বাতিল যদি তুমি করো, তুমি কিন্তু কোনো টাকা রিফান্ড পাবে না। আর ফাস্ট্যাগ তো জানোই, যেটা হাইওয়ের ক্ষেত্রে মানে গাড়ির ওপরে লাগানো থাকে, যেগুলো 4 হুইলার হয়, সেই ফাস্ট্যাগ গুলো 4 হুইলারের উপরে লাগানো থাকে, যেটা কিন্তু বার্ষিক পাস করা থাকে। 3000 টাকা ছিল, সেটা কিন্তু 3075 টাকা হয়েছে 200টা ট্রিপে। তো এই ফাস্ট্যাগের ট্র্যাকিং এর মধ্যে টাকাটা 75 টাকা বেড়েছে, দেখতেই পাচ্ছি। আর নতুন প্যান কার্ড তৈরির ক্ষেত্রে শুধুমাত্র আধার কার্ডই কিন্তু এখন যথেষ্ট নয়। আগেকার সময় অনেকের ক্ষেত্রে দেখবে প্যান কার্ড তৈরির জন্য একটা আধার কার্ড দেখিয়ে দিলে হয়ে গেল, ভোটার কার্ড দেখিয়ে দিলে হয়ে গেল। প্যান কার্ড ইন দ্য সেন্স আমরা বলতাম যে ব্যাংকের, অর্থাৎ পার্মানেন্ট অ্যাকাউন্ট যেই কার্ডটা থাকতো সেটার কিন্তু নিয়ম পরিবর্তন হয়েছে। এখন কিন্তু ম্যান্ডেটারি করা হয়েছে বার্থ সার্টিফিকেট। অর্থাৎ তোমার যদি বার্থ সার্টিফিকেট ঠিকঠাক না থাকে, বা যার কারোর যদি বার্থ সার্টিফিকেট ঠিকঠাক না থাকে, সে কিন্তু তার প্যান কার্ড তৈরি করতে পারবে না। এটিএম এর ক্ষেত্রে অতিরিক্ত ট্রানজাকশনের জন্য কিন্তু এখন কি করা হবে? চার্জ কাটা হবে। আগে কিন্তু ছিল না, একটা লিমিটেশন, এসবিআই এর কার্ড দিয়ে এসবিআই এর ব্যাংক থেকে তুমি তুলতে পারছো, টাকা ট্রানজাকশন করতে পারছো। বাট আদার ক্ষেত্রে কিন্তু এখন যদি অতিরিক্ত লেনদেন করা হয়, অর্থাৎ যেটুকুনি তোমার লিমিট, সেই লিমিটটা যদি পার করে যায়, তাহলে কিন্তু সেই ক্ষেত্রেও 23 টাকা করে চার্জ কাটবে। ভেবেচিন্তে এবার থেকে এটিএম কেও ব্যবহার করতে হবে। আচ্ছা, সবার প্রথমে দেখে নি যে এই সিকিউরিটির ক্ষেত্রে কি বলছে। এই ডিজিটাল পেমেন্ট শুধুমাত্র ওটিপি আর যথেষ্ট থাকবে না, ইউপিআই বা নেট ব্যাংকিং এর ক্ষেত্রে 2 স্টেপ ভেরিফিকেশন হবে। আগে সিঙ্গেল স্টেপ ছিল, এখন 2 স্টেপ। তুমি ওটিপি দিলে, অর্থাৎ আমরা প্রথমেই যখনই দেখবে ফোনে আমরা ইউপিআইটা খুললে আমাদের ফিঙ্গারপ্রিন্ট দিয়ে যাদের স্ক্যান মানে ওপেন হয় তাদেরকে খুলতে হয়, বা যাদের পাসওয়ার্ড দিয়ে খুললে তারপর সেটাকে স্ক্যান করা, এবং স্ক্যান করার পরে এখন একটা সিকিউরিটির পিন আসবে। অনেক সময় এই জিনিসটা তোমরা লক্ষ্য করবে, যখনই তোমরা এটিএম থেকে কোনো অ্যাকাউন্টের জন্য 10,000 টাকার ওপরে টাকা তুলবে, সেই ক্ষেত্রে কিন্তু তোমার ফোনটা বাধ্যতামূলক তোমার কাছে রাখতে হবে। তার কারণ ওই তোমার ফোনে একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা তুমি দেবে,
তবেই কিন্তু এটিএম থেকে তুমি টাকা তুলতে পারবে, সেটা 10,000 টাকার উপরে হলে। এটা যেমন থাকে, তো এখন এই অনলাইনের ক্ষেত্রেও সেই ব্যবস্থা কিন্তু চলবে। পেমেন্ট সম্পূর্ণ করতে এখন থেকে তোমাকে কিন্তু 2টো করে ধাপে তার প্রমাণ পরিচয়পত্র দিতে হবে। সেকেন্ড বলছে দ্রুত লেনদেন, কারণ ঝুঁকিভিত্তিক নিরাপত্তা ব্যবস্থা কিন্তু এটাকে করা হচ্ছে, যে চায়ের দোকানে ইউপিআই করার মতো ছোট লেনদেন এবং জালিয়াতির মাত্রা এখন দিন দিন মারাত্মক হচ্ছে। কারণ এখন দেখবে সবাই মানে বলবে, ও আমার কাছে ক্যাশ নেই, আমি অনলাইন করছি। তো সেই অনলাইনের মারফত মানে এরপর মানে যতটা বেশি বাড়ছে, জালিয়াতিও কিন্তু তার সাথে সাথে বাড়ছে। এখানে রিস্ক বেসড অথেন্টিকেশনের জন্যই করা হয়েছে, এবং জালিয়াতির ঝুঁকি রুখতে, এই ঝুঁকি নিয়ন্ত্রণ করতে কিন্তু আরবিআই রিস্ক বেসড অথেন্টিকেশন, তাহলে আরবিআই আরো একটা নাম আমরা দেখতে পাচ্ছি, সেটা কি রিস্ক বেসড অথেন্টিকেশন। অথেন্টিকেশন রিস্ক বেসড অথেন্টিকেশন চালু করছে, যেখানে সিস্টেমে তোমার লেনদেনের খবর অনুযায়ী স্বয়ংক্রিয়ভাবে কিন্তু সেই ঝুঁকির মাত্রাটা কমিয়ে দেবে। আর কি ট্রেনের ক্ষেত্রে এটাও আগের দিনও রেলওয়ের যে ভিডিওটা তোমাদেরকে করে দিয়েছিলাম, যে রেলওয়ের কিছু নতুন নিয়ম সেখানেও করিয়েছি, যে 8 ঘন্টার সময় যদি তোমার পার হয়ে যায়, ট্রেন ছাড়ার 8 ঘন্টা আগে অবধি তোমার হঠাৎ করে যদি মনে হয় তুমি ট্রেন বাতিল করতে চাও, টিকিট ক্যান্সেল করতে চাও, তাহলে তুমি করতে পারো, বাট কোনো কিন্তু রিফান্ড হবে না। যেটা তোমার আগে 4 ঘন্টার সময়সীমা ছিল, এখন কিন্তু নো রিফান্ড জোনে চলে গেছে। ট্রেন ছাড়ার 8 ঘন্টা আগে টিকিট বাতিল করলে টাকা ফেরত কিন্তু পাওয়া যাবে না। এখন হচ্ছে সেই নিয়মটা, যেটা কিন্তু 1 এপ্রিল 2026 থেকেই শুরু হয়েছে। আর যেটা বললাম ফাস্ট্যাগিং এর ক্ষেত্রে অ্যানুয়াল পাসের নতুন রেট কিন্তু এসেছে, এবং এই রেটটা পরিবর্তন হয়ে কত হয়েছে, এখন কিন্তু 3,075 টাকার অ্যানুয়াল পাসকে করা হয়েছে, যেটা আগে ছিল 3,000 টাকা 200টা ট্রিপের জন্য। ঠিক আছে, স্বয়ংক্রিয়ভাবেই কিন্তু ডিডাক্ট হয়ে যায়। যাদের গাড়ির ওপরে এরকম ফাস্ট্যাগ লাগানো থাকে তারা বেশ ভালোভাবেই ব্যাপারটা জানবে, এবং তাদেরও এটা জানা উচিত। এটাও চালু হচ্ছে 1 এপ্রিল 2026 থেকে। নেক্সট যেটা বললাম ব্যাংকিং এবং পরিচয়ের ক্ষেত্রে, যেটা প্যান কার্ড পার্মানেন্ট অ্যাকাউন্ট নাম্বার, সেই পার্মানেন্ট অ্যাকাউন্ট নাম্বার যেটা আমাদের প্যান কার্ড, সেটা করার জন্য আগে আধার কার্ড হলে হয়ে যেত, আবার বিভিন্ন রকম অন্য ডকুমেন্টস দেখে অনেকে করতে পারতেন, বাট এখন কিন্তু আধার কার্ডের পাশাপাশি ম্যান্ডেটারি হয়ে যাবে তোমার ডেট অফ বার্থ সার্টিফিকেট। এটা না থাকলে কিন্তু প্যান কার্ড করা মুশকিল। আর 1 এপ্রিল থেকে প্যান কার্ড তৈরি করলে কিন্তু আধার কার্ডের পাশাপাশি জন্ম শংসাপত্র তো বার্থ সার্টিফিকেশন বাধ্যতামূলক হয়েছে। আর কি এটিএম এর ক্ষেত্রে এটিএম ট্রানজাকশনের লিমিট, যেটা কিন্তু এখন সীমিত, অর্থাৎ তুমি যদি এর বাইরে পাঞ্চ করো বা টাকা তুলছো, তাহলে তোমাকে প্রত্যেক বারের জন্য 23 টাকা করে চার্জ কেটে নেওয়া হবে। এবং আরো একটা জিনিস তোমরা প্রত্যেকেই জানো, যে অ্যাকাউন্টে যদি ন্যূনতম ব্যালেন্স না থাকে, তোমাদের কিন্তু সেই একটা টাকাও অ্যাকাউন্ট থেকে কেটে নেয়। তো আরবিআই নতুন নিয়ম অনুযায়ী কিন্তু এটিএম ট্রানজাকশনের লিমিট এবং চার্জ পরিবর্তন করা হচ্ছে। নির্ধারিত সীমার চেয়ে বেশিরভাগ এটিএম ব্যবহার করলে এখন থেকে প্রতিটি অতিরিক্ত ট্রানজাকশনের জন্য 23 টাকা করে চার্জ কাটা হবে, যেটাও শুরু হচ্ছে 1 এপ্রিল 2026 থেকে। আর কি সামগ্রিক প্রভাবের সুবিধা থেকে নিরাপত্তার দিকে বেশি পদক্ষেপ, কারণ হয়তো তোমার পেমেন্টের ক্ষেত্রে একটু বেশি সময় লাগবে, বাট এটার ভেরিফিকেশন যেটা তোমার একটু সেফটির মধ্যেই রাখা হবে, যেটা তোমার আর্থিক নিরাপত্তাকেই কিন্তু ইন্ডিকেট করছে। আর এই নতুন নিয়মগুলি তোমার দৈনন্দিন জীবনের কাজে অনেকটা বেশি, বলবো না কিছুটা বেশি সময় হয়তো লাগাতে পারে, কিন্তু ভবিষ্যতে ডিজিটাল যে জালিয়াতি তার থেকে কিন্তু রক্ষা করবে। আর কঠোর বয়সসীমা, যেমন 8 ঘন্টার আগেও যেটা বলে কঠোর সময়সীমার মধ্যে টিকিটের কথা। আর 1 এপ্রিল থেকে এই প্রস্তুতিগুলো কিন্তু তোমাদের সকলের কাছে রাখা উচিত, জানা উচিত। আর কি ডিজিটাল পেমেন্টের এই 2 স্টেপ ভেরিফিকেশন কিন্তু তোমার সময়ের অপচয় নাকি বর্তমান সময়ের একটি অত্যন্ত প্রয়োজনীয় হয়ে উঠেছে, সেটা অবশ্যই তোমরা আমাকে জানিও, যে এই যে 2টো স্টেপের ভেরিফিকেশন হচ্ছে সেটা আদৌ কতটা কার্যকরী, বা এটা আদৌ ভালো হলো না খারাপ হলো, সেটা অবশ্যই কমেন্টে কিন্তু তোমরা জানাবে। তো চলো, এই ভিডিওটা এইটুকুই ছিল। বিশেষ কিছু ইনফরমেশন যেটা 1 এপ্রিল থেকে শুরু হচ্ছে তোমাদেরকে সেটা জানিয়ে দিলাম। এবং এবার চলে আসি আমাদের এসএসসি ফাউন্ডেশন বাংলা নিয়ে, তার কারণ টেক্সটবুক বাংলা কিন্তু তোমাদের জন্য সুপার পাস লাইভের এসএসসি ফাউন্ডেশন বাংলার যে ক্লাস সেটা কিন্তু শুরু হবে আগামী 3রা এপ্রিল থেকে। যারা এখনো
আমাদের ফাউন্ডেশন ব্যাচে জয়েন করনি, অবশ্যই জয়েন করে যাও। এখানে কিন্তু শুধুমাত্র এসএসসির ক্লাস নয়, তোমরা এখানে রেলওয়ের ক্লাসও পেয়ে যাবে, যেখানে গ্রুপ ডি এনটিপিসির মতো ক্লাসেস তোমরা এখানে প্রোভাইড হবে। আর এখানে তুমি ইউপি বিহারের এক্সাম, ওয়েস্ট বেঙ্গলের যে কোনো রকম পরীক্ষার প্রস্তুতি এক জায়গা থেকে নিতে পারবে। এখানে লাইভ ক্লাস, রেকর্ডেড ক্লাস পাচ্ছ, স্টাডি নোট, প্রিভিয়াস ইয়ার পেপার, মক টেস্ট এবং প্র্যাকটিস কোশ্চেন। এই ইম্পর্টেন্ট হচ্ছে দুটো জিনিস, যেটা হচ্ছে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন এবং মক টেস্ট, যেটা ছাড়া কিন্তু তোমার প্রস্তুতি অসম্পূর্ণ। এখনই ঝটপট আমাদের সুপার পাসে জয়েন করে যাও। কি করবে? 7557050299 7557050299 এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারো। ম্যাম আমাকে লিংক দিন, তোমরা চাইলে 1 টাকা দিয়েও নিয়ে দেখতে পারো। কুপন কোড ইউজ করতে হবে NITI। 3 মাসের জন্য পড়বে 529, 12 মাসের জন্য পড়বে 1499 এবং 18 মাসের জন্য কিন্তু 1799 পড়ছে প্রাইস। আর তোমরা এখন যেই টাকা দিয়ে ব্যাচটা নিচ্ছ সেটা কিন্তু রিফান্ড পেয়ে যাবে আফটার গেটিং এ জব। তোমার চাকরিটা যদি হয়ে যায় সেই টাকাটা তোমরা সম্পূর্ণ ফেরত পেয়ে যাচ্ছ, তাহলে আর চিন্তা কিসের? অবশ্যই। আর 1 টাকার বিনিময়ে যেটা বললাম দেখে নাও, যদি কারোর মনে হয় 1 টাকা দিয়ে আমাদের ব্যাচে জয়েন করে দেখতে চাও সেটাও করতে পারো। তার জন্য 7557050299 এই নাম্বারে আমাকে মেসেজ করবে যে ম্যাম আমাকে 1 টাকার লিঙ্কটা দিন, আমি পাঠিয়ে দেবো, সেখান থেকেও ডাইরেক্ট তোমরা জয়েন করতে পারবে। কেমন? তো চলো, এটা আমাদের অফিসিয়াল টেলিগ্রাম, যারা যারা এখনো জয়েন করনি অবশ্যই করে যেও। ভিডিওর ডেসক্রিপশনে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক থাকবে। ক্লাসটা যদি ভালো লেগে থাকে তাহলে, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, শেয়ার করে দাও বাকিদের মধ্যে, সবার একটু জানুক, আর কমেন্ট করে জানিও যেটা জিজ্ঞেস করলাম। তো চলো, এখান থেকে আমি বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে তোমাদের সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।